আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রোজা রাখার নিয়ত, রোজা রাখার দোয়া আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজ থেকে আমাদের তারাবি পড়তে হবে, কাল থেকে রোজা। তাই সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা শুরু করছি, সকলে শুনবেন। অনেক ভাই বোনেরা তারা প্রশ্ন করে যে রোজা রাখার নিয়তটা যদি আমরা আরবিতে না জানি তাহলে কিভাবে নিয়তটা করব। এই প্রশ্ন অনেকের মধ্যে আছে, তারা তো আরবিটা জানে না, এবং আরবি না জানার জন্য যে আরবিটা বাংলায় লেখা থাকে, যে না তোমার এরকমভাবে লেখা থাকে আরবিতে, সেটা বাংলায় উচ্চারণ করা আছে, সেজন্য তারা এটা পড়ছে কিন্তু ভুল ত্রুটিভাবে পড়ছে, মানে পাল্টে যাচ্ছে। আপনাদের এটা করার দরকার নেই। আমি আজকে আপনাদের মাঝে সহজভাবে শিখিয়ে দেবো যে রোজা রাখার নিয়তটা কিভাবে করবেন, একদম সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম। তাই সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। রোজা রাখার নিয়তটা আমরা যদি আরবি না জানি তাহলে আমরা নিয়তটা বাংলাতে করব। বাংলাতে কিভাবে করতে হবে, যে মনে মনে নিয়ত করতে হবে যে রমজান শরীফে ফরজ রোজা রাখার জন্য আমি সেহরি করিলাম, এরকমভাবে নিয়ত করতে হবে বাংলাতে মনে মনে, আপনাদের মুখে উচ্চারণ করার দরকার নেই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা রোজার নিয়তটা করব আরবি না জানলে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।